প্রথম বইনি ভালোই হয়েছে মেহেদি দিয়া। একটু সাইজের কিন্তু একটা আবার ও ঠিক আছে। বিয়াই এই বিয়ের মতন বেশি না, 15-20 পাইলে আছে। আসো ময়দানে 300 গ্রাম মেথি। মেহেদি নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। চালু করো। একদম পাকা মাল। হ্যাঁ দেখছো সুপার সাইজে তো দেখছো মেহেদি। আর পরেশ ভাই এখনই শিকার করবে। এই শিকার, ও ভাই ও কি করে বেড়াইছো। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যাব থোপায় আর কি কাঁকড়া ধরতে। আজকে 4 ভাই আছি, আজকে তাপস ভাইও আছে, এই পাশে সামনে বসে আছে পরেশ ভাই, শুভ সকাল। এই যে প্রকাশ ভাই, আমি এই যে রেডি করছি দেখো। আর ওই পিছনে তাপস ভাই কিন্তু হ্যাঁ ছোট মাঝি। তো এখনই নৌকা স্টার্ট হবে। আজকে ছোট নৌকা নিয়ে যাব, কিন্তু লোকে 4 জন। বাহ, একটা নিয়ে স্টার্ট, কত ইজি। আজকে শব্দও কম। চলো এবার বের হওয়া যাক। বাহ দারুণ, বেশি একটা ভাইব্রেশন নেই। চলো চলো চলো। হ্যাঁ মাথায় কি ওয়েট বেশি গেছে? আন্দামানের নীল সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যায়। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। তো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি। আর দেখুন ভাইরা কিন্তু সবাই একেবারে রেডি। সারা সব কিছু রেডি, খালি অ্যাকশন করলেই হবে। হাতিয়ার সব রেডি, এখন পিটালি ওরবে সরানে যাইয়ে পিটান শুরু করবো। প্রকাশ ভাই জুতো টুতো পরেও একেবারে রেডি। আমি একদম রেডি, আমি এখন হাঁটা দিলেই হবে। হাঁটা দিলেই হবে একদম। সব নিয়ে। আমি আর প্রকাশ ভাই চলে যাবো এইদিকে, আর পরেশ ভাই আর তাপস ভাই চলে যাবে নৌকা নিয়ে আবার একটু অন্যদিকে। তো দেখা যাক আজকে টাইম কিন্তু সেরকম না, কে মানে কোন দল সব থেকে বেশি কাঁকড়া পায়। না সেটা আমিও কব কইরা, পিসে না কিন্তু কেজিতে। কেজিতেই তো। হ্যাঁ তোমরা একটু বেশি বড় না, তোমরা একটু বেশি মারো। বেশি মারবো। তারপর তো আমাদের 52টা সবার দুজনের ধরে সেম বড়াই করতে গেলে 50টা বড়া, সব বড়াই থরি কাঁকড়া ধরে। বেশি থাকলে পরে কি হয়, মানে ব্যাগ ভরার চান্স থাকে। তো নেও, এই ফেলাই দিছে কিন্তু। মহেজা এটা নিয়ে হাঁটবি, কোনটা? ওই ব্যাগ কান্দে নিয়ে। ঠিক আছে, ফাইট করিস না ভাই। তাই এই পাশে দেশ, তাই আমি কোন দিক দিয়ে নেব? তো ঠিক আছে, আমি আর প্রকাশ ভাই এখানে নেমে যাই, তারপর ওরাও যাবে। জ্বর জল মোটামুটি দেখুন খাড়ির ভিতরে এখনও যায়নি, কিন্তু এই অবধি পৌঁছে গেছে। তো আমাদের দরকার কিন্তু ওই খাড়িতে যখন জল উঠবে তখন, তার আগে গিয়ে আমাদের এই থোপাগুলি ফেলতেও হবে। তো আমরা বেরোই, তাই তো? তোমরাও যাও, দেখাও কেমন কিরা কাঁকড়া ধরতে পারে। বন্ধুরা, আমাদের কিন্তু এখান থেকে অনেক দূর অবধি হাঁটতে হবে, মোটামুটি প্রচুর দূর। তো প্রকাশ ভাই আগে আগে চলে গেছে, তো আমিও হাঁটতে থাকি। পৌঁছাই আগে জায়গায়, এখনও পৌঁছাতে পারলাম না, একটু পরে কিন্তু এইসব জায়গায় একেবারে ভরে যাবে। তার আগে আমাদের থোপাগুলি ফেলতে হবে। আর এখন সময় মোটামুটি 8:15, 9টা 9:15টার সময় কিন্তু জল ভরে যাবে।
প্রকাশ ভাই এই যে থোপা ফেলতে ফেলতে গেল। তো এইভাবেই ফেলতে ফেলতে আমরা সামনের দিকে যাব। তো আমি আর তাপস জায়গায় তো পৌঁছে গেছি, আর দাদার প্রকাশ ভাই ওই পাশে আছে। তো দেখা যাক আজকে কারা বিজয় হয়, তাই তো? যুদ্ধ মুজাই জানি না, যুদ্ধ করবো মনে হয় দিকে উল্লে উল্লে দেবো সব খালি করে খালি মানে উল্লেই দেবা। তো বেরোই, সে থোপা ফেলা শুরু করবো তখনই দেখাচ্ছি। কতগুলি ফেলানো হয়েছে? মোটামুটি 10-15টা হবে। 10-15টা হয়ে গেছে। হ্যাঁ, আর এই কটা বাকি। মেন কথা না, সময় বেশি নাই, হুম। ঠিক আছে, জল উঠে গেছে, তো সেজন্য এখন ফটাফট ফটাফট ফেলা। ফেলাই দিবি। আর আমাদের এই জায়গাটাই কিন্তু একটা ফেভারিট জায়গা, কারণ এই যে এখন যেখানে পৌঁছে গেছি এইখান থেকে ফেলছি মানে এইখানে বেশি ঘন ঘন করে ফেলবো। কাঁকড়া যেটা মানে বেশিরভাগ এইখানেই ধরে। এইটা একটুকে দেখুন, দারুণ জায়গা কিন্তু। আর এইসব জায়গায় পেরিয়েও নেই, হাঁটতেও কিন্তু কষ্ট কম হয়। বেশি ঘুরলি দেবো না, ঠিক আছে, মানে যেরকম নিচের পাশ উপর পাশ ওরকম করলে পরে কষ্ট আমাকে বেশি হবে। তো এইটা খালি ট্যাগটা ঘুরি, আবার ওই লাইন দিয়ে ঢুকিয়া আবার দিক দিয়ে ঘুরে হ্যাঁ আবার রিটার্ন নিজ পাশ দিয়ে ঘুরাবি। না, ঘুরাবো না, সিধা হয়ে যাবে, বড় সডনটা খালি নিচের পাশে উপর পাশ দুটোটা করবো। ঠিক আছে, তো ফেলি আগে। জল ওঠার মোটামুটি সময় হয়ে গেছে। জল চলে আসবে নিচের পাশে, নিচের পাশে, তার আগে আমাকে ফেলানো হয়ে যাবে উপর পাশে। হয়ে যাবে। এদিকে একটু ট্যাগ না। তো তোফা ফেলা শুরু, আর এই যে ফার্স্ট তোফা। আর তাপস ভাই দেখুন ভাতের টিফিন টুপিন সব একা নিয়ে হাঁটতেছে, ফেলাচ্ছি তো। হাঁস বেড়েছে। তো ওই মাথায় যাই তোফা ফেলতে ফেলতে। এই যে একটা ফেললাম, এটা কিন্তু দারুণ জায়গা। এটা বড় কাঁকড়া ধরবে। একটা আলাদা ঠ্যাংটা। সোতা, তো প্রকাশ বলছে এটাই বড় কাঁকড়া একটা ধরবে। না, যতবার বাইছি ততবার এই সব জায়গা বড় কাঁকড়া পাইছি। কেন কি ডাইরেক্ট এখানটা জল উঠবে। এই যে একটা এইখানে কিন্তু প্রথমে জল আসবে, কারণ এটা একটু নিচু জায়গা। একটু সময় চুপচাপ দাঁড়িয়ে থাকলে পাখিতে ডাকা শুরু করে দেয় আশপাশে একদম। মানে আমরা যখন হেঁটে যাই দেখুন এই পাশেই ডাকছে, কথা শুনলে কিন্তু আবার সাইলেন্ট হয়ে যায়। আমরা চুপ করে থাকলে আবার সবাই ডাকা শুরু করে। আরে ওরা কথা কইতেছে আমার সাথে, আমরা তো বুঝি না। আমরা বুঝি না। তো বন্ধুরা, জল কিন্তু ভরা শুরু হয়েছে, জলে কিন্তু দারুণ স্পিড। এই দেখুন, এই জল মোটামুটি এর থেকে আর একটু হবে, কাঁকড়া ওঠাও শুরু করবে। এই যে আমাদের থোপার কাছাকাছিতে জল চলে আসছে। আর মোটামুটি একটা 5-7 মিনিট, 5-7 মিনিটের ভিতরে কিন্তু এইসব একেবারে ডুবে যাবে। তো বন্ধুরা, তোফা ফেলা শেষ, এটা আমাদের লাস্ট থোপা। তাপস ভাই দেখুন হাঁপসে গেছে, আর কাঁকড়া ধরার সময় হয়ে গেছে আমাদের। তো বন্ধুরা, সময় কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো আমরা এখন যাব রাউন্ডে, মানে আমি যাব না, প্রকাশ ভাই এদিক দিয়ে একা একা যাচ্ছে। আর জল যতটুকু হয়েছে এতে কিন্তু হাঁটা কাঁকড়া পাওয়া যাবে। তো আমি উপর থেকে হাঁটবো, যদি হাঁটা কাঁকড়া পাওয়া যায়। আর প্রকাশ ভাই যদি কাঁকড়া ধরে তাহলে বলছে আমাকে ডাক দেবে। বাসায় ফেলাই দিয়েছে, জলে স্রোত আছে না, তাহলে হাঁটা কাঁকড়া পাওয়ারও চান্স থাকবে। কিন্তু বেশি স্রোত থাকলে কি হয়, কাঁকড়া বেশিক্ষণ দাঁড়ায় না জায়গায়। ধরছে দেহি তো, বড় না ছোট? শিকড় ভিতরে ঢুকছে কি? হয়, ও ঠিক আছে। প্রথমবারই বেজ্জতি করে দিচ্ছে তুমি কাঁকড়াটা। কেড়ে ধরছে, লাড়ি লুড়ি ফেলাই দিয়েছি, বুঝছিস? সাইজ কি, এই যে 100 গ্রাম। 100 গ্রাম, ঠিক আছে, বহনই না, তার জন্যই ধরছে না। থুরথুরি ভাই, আর কাটার জন্য পাই।
জল তো মোটামুটি ভালোই হয়েছে। এই পাশে জল আবার একটু বেশি হয়েছে। বন্ধুরা এবারে আর একটা ধরছে, এটা একটু সাইজের মাল। প্রথম বইনি ভালোই হয়েছে মেহেদি দিয়া। 250 গ্রাম হচ্ছে, হ্যাঁ আর একটু হইলে তো কাজ হচ্ছে। তো প্রকাশ ভাই বলছে কাঁকড়ার যে সাইজ আর তুলতে ইচ্ছা করছে না। ইচ্ছা করে না, এই সাইজের কাঁকড়া ধরতে ইচ্ছা করে। এই খাবারটা হবে হয় রাত্রে, রাত্রিরে খাবারটা তো করা লাগবে না, হুম। কিছু তো করা লাগবে। খাবারটা হয় দেই তো কি হয়। রে সাইজ 3টে হয়েছে। 3টে হয়েছে, এই যে সাইজ দেখা যায় না, পরে দেখবো। ইচ্ছা করলে ফেলাই ইচ্ছা করে ফেলাই দিতে পারবে। আরে সাথে করে হাড়া কাঁকড়া পাইলেও তো হইতে। ওই তো হাঁটা কাঁকড়া তো একটাও দেখলাম না। এই দেখুন ম্যাংগ্রোভের ফল, গাছ ভরা জল, দেখতে দেখতে কিন্তু ভরে গেছে। তো এইখানে কিন্তু একটা ধরেছে, দেখা যাক কেমন সাইজের হয়। পেঁয়াজ দিয়েছি, এইটা নেওয়া যায় 100 একটু সাইজের। হয়, কিন্তু একটা উঠে আবার ও ঠিক আছে, 300 গ্রাম না হইলে 1 ঠ্যাঙো আর 2 ঠ্যাঙো। এখন আর কিছু করার নাই, যা আছে কপালে। দেখ একটা দারুণ সাইজ। কোনটা? তারা লড়িস না, ওটা মনে লাড়ি কি বেহা ইসের না বেহা করে দিছে। কাকা কি ধরছে? কাঁকড়া ধরছে দেখে রশি দেই না একটু। না, ধরে নেই ধরে নেই। লাড়ি কিরম বেহা ছিল। হয় আরে আর যেটা বলেছিলাম ওই পাশে একটা বড় কাঁকড়া ধরবে, সেটা এখনো ধরেনি। এনে আরো জল লাগবে। ধরবে ধরবে ওই ধরবে। বড়টা না, বড়তেই পাবো। আরবি আরবি জাদুঘর কা জাদু। এই কাঁকড়াটা মোটামুটি একটু সাইজের সাইজের বলা যায়। তা নর্মালি যেমন যেরকম আমরা কাঁকড়া ধরি সেই হিসেবে ছোট, কিন্তু আজকের জন্য তো বড়ই মনে হচ্ছে। জানি না পরেশ ভাইরা কি করছে। ওই পাশেও ধরবে, ওই পাশে বাবা পড়ে না, না এই পাশে একটা বাবা পড়ছে। এটা আমাদের ফেভারিট জায়গা, আমরা কাঁকড়া ধরতে আসলে এখানে তো আসবো। ওই অল্প অল্প করে হইল। বন্ধুরা আর একটা ধরছে, সাইড দিচ্ছে রে। দেখা যাবে এত জল আছে কোনটা মালটা। এইখানেও কিন্তু একটা আছে। প্রকাশ ভাই চলে গেল জঙ্গলের ভিতরে। বাইরে না, চেষ্টার শেষ নেই। মানে ডালে গিয়ে পেঁয়াজ দিয়েছে, এর তো বেরিয়ে গেছে। আসো ময়দানে 300 গ্রাম মেথি। মেহেদি নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, ওদিকে নিয়ে আসো। মেথি 300 গ্রাম একদম চোখ বন্ধ কইরা, কেউ রুখাইতে পারবে না। তো একটা আরবি পাওয়া গেল, 300 গ্রাম দেখ এইবার। কিন্তু ছেলে কাঁকড়া না মেয়ে কাঁকড়া। ওয়াও, একদম 300 গ্রাম, হুম। ওতে কোনো মায়ের নেই। আসো ময়দানে আসো, মেলা সময় পরে একটু মনটা খুশি লাগতো। এবার এবার মনে একটু আর কি জল আসছে। জল আইছে। দারুণ সাইজ। ও, এ 300 গ্রাম ভাই। এইবার একটু কাঁকড়াটাকে কাছ থেকে দেখাচ্ছি। এতক্ষণ আর কি ইচ্ছে করছিল না কাঁকড়ার সাইজ দেখে। এবার একটু মনে আমার একটু খুশি লাগছে। খুশি লাগছে না? জঙ্গলের ভিতরে টানছে, বড় বুল্লা বাইরেই গেছে। যদি ছোট থাকতো তাহলে সাইডে দিত। পেঁচাই তো ঢক মতো। দারুণ একটা নিয়ে গেছে একদম 300 গ্রামে কোনো মায়ের নাই। দেখছো দেখছো দেখছো, আসো আসো, খেলা হয়ে গেছে। এরম তা পাইলেই হবে। এরকম তো কয়েকটা পাইলেই হবে, 10 হয়। পিস। এরম তা 10 পিস পাইলেই হবে, ছোটটা লাগবে না। পাওয়া যাবে কিন্তু ওই কষ্ট কষ্ট না করলে কেষ্ট পাবো কেষ্ট কেন? পাওয়া যাবে না, সেটাও একটা কথা।
একটা একটা হয়েছে দামিও কাঁকড়া পাওয়া গেল। একটা দামি হয় 300 গ্রাম 300 গ্রাম 300 গ্রাম দেখো সাইজ দেখছো size টা মদ্দা কাঁকড়ার মতো ঠ্যাং আহ, মনে একটু জল লাগে জল তো সারা গায়েও লাগছে। ও জল হয় সেটাও একটা ঠিক কথা অনেক সারা গায়ে লাগছিল, এবার মনে লাগবে। বন্ধুরা আর একটা বড়াই তো ধরলো, এটা এবার কি হয় দেখি। ইয়াস, এবার আর ফাঁকি দিতে পারে না এবার। এক ঠ্যাং বেটা, 2 ঠ্যাং থাকলে কি হইতো? হ্যাঁ, তত ওয়েট বাড়তো না। তোরা লাড়ি মাটির উপরে বাঁধি দিস, আমাদের হয় না। বাঁধতে গেলে আমার ফুলেই দেবে। জায়গা না থাকলে হাতেই গেঞ্জি হলো। হ্যাঁ, জায়গা না থাকলে হাতে। হাত দে। ওটাই তো বাকি রয়েছে। কাঁকড়ার ব্যাগ আমি, জলের ব্যাগ সব আমি টানবো। ঠিক কথা বলছিস। প্রকাশ ভাই ওইদিকে গেল, কারণ জল অনেক বেশি ভরে গেছে। তা আমি আর ওইদিকে যাব না। এবার কেন যাব না, এখানে উঠি তারপরে দেখাই। প্রকাশ ভাই ওইদিকে গিয়ে আসুক, মোটামুটি ভালোই সময় লাগবে, 20-25 মিনিটের মতো সময় লাগবে ওই পাশে জায়গাটা ঘুরে আসতে। তো ততক্ষণ অবধি আমার এইখানে বসে থাকতে হবে। আর আমি না যাওয়ার কারণ হচ্ছে এইটা, জানি না ক্যামেরাটায় কি হলো, ব্যাটারি ফুল 100% চার্জ দেখাচ্ছে, কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। যখনই রেকর্ডিংয়ে রাখছি তখনই বন্ধ হয়ে যাচ্ছে, রেকর্ডিং নিচ্ছেই না। কিন্তু যখন পাওয়ার ব্যাঙ্কটাকে কানেক্ট করে রেকর্ড করছি তখন কিন্তু কাজ করছে। আর পাওয়ার ব্যাঙ্ক কানেক্ট থাকলে কি হয়, এই পাশে ব্যাটারি লাইন খোলা, যদি জলের ভিতরে পড়ি তাহলে কিন্তু ক্যামেরা একেবারে শেষ। তো এদিকে কিন্তু জল ভরে গেছে, তাই আমি এর ওদিকে যাবো না। প্রকাশ ভাই কাঁকড়া ধরে আসুক। যেটা বলেছিলাম, এই পাশে একটু ভালো জায়গা পেরিয়ে নেই, শক্ত জায়গা, তো আমি শক্ত জায়গাটাই ঘুরবো। আর ওই ফোন থেকে জলের ভিতরে শ্যুট করাটা সম্ভব হয় না অনেক সময়, ওই সেম ব্যাপার, যদি পড়ি তাহলে সব শেষ। আর জল না থাকলে তাও করা যায়, কিন্তু এই কারণটা যে কি হচ্ছে বুঝছি না, হয়তো ব্যাটারি মনে হয় নষ্ট হয়ে গেছে নাকি। তো ঠিক আছে, প্রকাশ ভাই আসুক, তারপরেই দেখাবো যে কত কাঁকড়া হলো। বন্ধুরা একটা ধরলো, আর একটা মেদি। মেদি ধরলো, জঙ্গলের মধ্যে থাকে কেলাই গেছে আমার। হ্যাঁ, সামরা উগলেই গেছে। শীতটা পড়ে গেছে, কিন্তু মাটির ভিতরেই থাকে, মানে গাড্ডায় ঢুকে নামবে না পড়ছে। এখন কামড়াকামড়ি করলে আর কোনো কাজ হবে না। মাটি যেরকম কাম নেই না, আঙুল ফাঙুল ধরলেও সলিড ভাবে দেবে, বুঝলিস? চাকাচাক। মতো ঘোরে। আরবি একটা উফ রে করছে বিয়াই। এই বিয়ের মতন বেশি না, 15-20 পাইলে বেশি। 15 পিস কি 15 পিস হবে না? 400 গ্রাম প্লাস আছে। এই যে গাছ আছে, বাসা গাছ তো হয়। একটা মেলা সময় পরে এই কাঁকড়া দেখে তো মনে একটু খুশি লাগে। ছুটে গেছিল আদাটার, আবার হাওয়ায় লাভ দিয়ে ধরছে। হাওয়ায় না চলে ভিতরে ওই আর কি ওই যাইস। হ্যাঁ, দেখাইছে ভাই, হ্যাঁ টাইগার জিন্দায়, টাইগার চিন্তায় মারা নেই। এখন মরবা নেই, কনে দিকে মরবা নেই, ঠিক নেই। এই গাছটা না পাথর পাথরে থাকে, মানে ছাপাই তার ঠ্যাং না দেখিস। কষ্টের কাকা ওর জন্য সাপাই। মই আঙুল পড়লে রাগ ধুইছে, খাইতে দাও না, হেদারে আদার তুমি মিশে দিয়েছে। সারাটা তো আমার না, আমার থাকলে কি আছে, ধরছে মেহনত পুরো জায়গায়, এই আর তুমি না পড়লে দাও। এরিয়াটা ওর।
সাইজ দেখছো চালু করো। হ্যাঁ, একদম পাকা মাল। হ্যাঁ, সাইজ দেখছো সুপার সাইজ है तो তাই না सही है ब्रो। বেটা একটু নাটাই কত ছিল? হ্যাঁ, সাইড দিও ভাব। তো জানি না ও কাকড়া, আমরা মানুষ। জল বুড়ি দাঁড়ানো মতন হয়ে গেছে। কাকড়ায় তো খাচ্ছে, কিন্তু আমার সকাল দিয়ে আমার নাড়িতে কিছু পরে নেই। আমরা নো খাইনি 11টা তো মনে বাজে গেছে মনে করে, না বলিস? পাকা পোকা সাথে অন্য পিড আসছে। ওরাও তোমার ডায়লগ ফেলো গেছে না সেই মেয়ে পারে না নিচে বাজছে। কিছু করে হবে না না 300 হবে না, ওলি হতেও পারে আবার না হতে পারে। হবে না। লাল টিকিট কাকা তো ওই যার চান্স বেশি থাকে। এবার ট্যাগ নিয়ে নেবে, সিল মেরে চল দিতে লাল টিকিট। প্রকাশ ভাই কিন্তু চলে আসলো। যাওয়া লাগবে এমনই। ওই পাশেরটা দেখা লাগবে, ওই ট্যাকে পাইতে দিয়েছিলাম না, হুম ওগুলো না দেখলে তো হবে না। করতে এই কাঁকড়া এদিকেই কটা পাইছি ভাই, কাঁকড়া ওদিকে এহিন্দে তো পাইলাম না। মানে চা পাওয়ার এই জায়গায় 2 কেজি 2 কেজি। হ্যাঁ, ও সাইজ আছে না সব কাঁকড়ার। ওদিকে প্রথমে খালি একটু ভংচাং হয়ে পাইছি, গেছে। বাড়িতে আর 2-3 কেজি পেলে হয়। টোটাল 5 কেজি পেলেই হবে, আর লাগবে না, আর ওরা 5 কেজি পেলে হবে 10 কেজি 10 কেজি। দেখা যাক। তারপরে রাত্রে থাকবো, কালকে আবার সকালে কাটা আবার। পারবো। কালকে যদি আবার 10 কেজি আর 20 কেজি নিয়ে বাড়ি। আর লাগবে না। কিন্তু আরবির একটু আশা ছিল। হয় আরবি ওই একটাই পাইছি মেদি কাঁকড়া। বাড়িতে চান্স আছে, এখনও চান্স আছে। কেন কি আরও একটা কথা কি না, জলে স্পিড যেরম না, সেই হিসাবে জোয়ারে কাঁকড়ায় ফট করে ধরবে না, তাহলে বাটিতেই ধরবে। হ্যাঁ, ভাটিতে আনাতে তো জল দাঁড়াই পড়ছে তারপরে এই সময়। বড় কাঁকড়া ধরলে এখন ধরবে। বড় কাঁকড়া তো 4-5টা পেলেই মোটামুটি আরো 1.5-2 কেজি হয়েছে। ওই যেত আমার ব্যাগ ভরে যেত, 5টা কাঁকড়া পাইলে প্রায় ব্যাগ ভরে যেতে পারবি না। চলো তো আস্তে আস্তে যাই। হ্যাঁ, এবার আবার রিটার্ন যাই, কারণ ওই পাশে যেখানে আমরা বসেছিলাম জল ওঠার জন্য অপেক্ষা করছিলাম, সেদিকেরটা কিন্তু তখন অল্প অল্প জল উঠেছিল, সেদিকেরটা দেখা হয়নি। তো বন্ধুরা, এই যে কিন্তু একটা ধরে টানছে, আর প্রকাশ ভাই এই ভিতরে, আমি উপর পাশে ছিলাম। তো ভিতরে নাকি একটা না দুটো কাঁকড়া পেয়েছে, তো আসার জন্য ওয়েট করছি। বেশি দেরি করলে কিন্তু এটাও ছেড়ে দেবে। সুইডি গেছে এটা বড়টা। একটা আরবি কাঁকড়া ছুটেও গেছে। এটা কাঁকড়া তো মনে হয় দেখা যায়, জঙ্গলের ভিতরে ঢুকছে কিন্তু বোকা। জল পরিষ্কার, কিন্তু জঙ্গলের ভিতরে লাভ লোভ দিয়ে ঢোয়া যাবে না, টাইনা বাইর করতে হবে আরামসে। জঙ্গলের ভিতরে কাঁকড়া ওই জায়গা। ও কাঁকড়া টেনে টেনে বাইরের দিকে নিজেই নিয়ে যাচ্ছে। দেখছো মেদি 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 কাঁকড়াই বেশি বসছে, ভালো সাইজের। এইখানে এটাকে বলা হয় বেশি চালাকের গলায় দড়ি। যেখানে ছিল আমাদের ডাউট ছিল এখান থেকে বের করতে পারবো না। আমাদের শব্দপেট মানে যে একটু ঢিল পড়েছে দড়িটা,
তো ভাবছি আমি যাই হ্যাঁ। জঙ্গলে। চারটা ফ্রি হয়ে গেছে, আমি নিয়ে যাই ফটাফট। এটার মধ্যে একটা দেখা যায় না, গাছে থুয়ে বানতে গেলে তো খাবো না কামড়। জল কিন্তু অনেক বেশি হয়ে গেছে, আর খাড়ি শক্ত হয়ে গেছে মেন। যখন অমাবস্যা পূর্ণিমা হয় তখন যখন জলটা ওঠে, এই যে এখন যেমন জল ভরেছে, তাছাড়া তো মোটামুটি মাসের 15 দিন শুকিয়ে থাকে। আর এখন যা রোদের কারণে কিন্তু মাটি একেবারে শক্ত হয়ে গেছে। আর কাঁকড়া থাকার জন্য দরকার হয় পেড়ি, ঠান্ডা জায়গা। তো জলের সঙ্গে যে কয়েকটা কাঁকড়া, মানে যে বসা কাঁকড়া পাবো বা উপরে কাঁকড়া থাকবে তেমন নেই, জলের সঙ্গে যে কয়টা উঠবে আবার জলের সঙ্গেই নেমে যাবে। ইয়ে জলেরই কাঁকড়া খাড়ির মধ্যে থাকে। ওই পেরির ভিতরে একদম ম্যাংগ্রোভের যে বড় বড় শিকড়, একটা দড়ি বাই করে তার ভিতরে মাঝখানে গিট্টি মারা ইচ্ছি মেরা। ও হিন্দের টান দিবি মাঝখানে দিয়ে। আজকে কষ্টটা বেশি হয়ে গেছে। কাঁকড়া পাইতে দেখলে কষ্ট হয় না, না কষ্ট হয় না, ধরা হয়। এই যে যেরকম পাইছি ওহিনে দুইটা পাইলাম, এই এটা পাইলাম, খালি ওহিনে মনটা খারাপ হয়ে গেল, একটা আরবি ছুটি গেল আমার। দাঁড়িয়ে জং পড়াটা দাঁড়িয়ে বাঁধতে আবার কিন্তু রেস্ট হয়ে যায়। আর কাঁকড়া না যদি ধরে তাহলে হাঁটতেই থাকতে হয়। হাঁটতেই থাও। ভালো সাইজের কাঁকড়া, এরকম সাইজের কাঁকড়া পাইলে তবুও একটু মনের ভিতরে একটু কষ্টটা কম হয়। এখানেও তো একটা বড় আছে। আছে হয় একটু হাঁট দিয়ে দেখ, ওই ভিতরে একটু হুকি হয়ে যায়। ভিতরে বড় রয়ে গেছে। কই হয় দেখি তো, কিন্তু জঙ্গলের ভিতরে কিন্তু মানে ধরে না। না কাঁকড়া নাই। যখন আমরা এখান থেকে গিয়েছিলাম তখন কতটুকু আর জল ছিল, এসব জায়গায় যখন আসছি তখন তো একেবারে শুকানো ছিল। এই একটা ছোট্ট একটা কাঁকড়া, হ্যাঁ ওই জায়গা দিয়ে। আরে ভাগ্যে থাকলে আবার ধরবে। এই যে পাশে এই যে একটা তোপা আমাদের, এটাও খালি। কি উল্টা দিক দিয়ে গেছে? ওহো, এই যে যেমন বালু বালু জায়গা, এতে কিন্তু নর্মালি বড় বড় সাইজের আরবি, আধা কেজি 600 গ্রাম 700 গ্রাম সাইজেরটা যে ঝিনুক হয়, সেই ঝিনুকগুলি নিয়ে বসে থাকে। এখন ওরা ঝিনুক খুঁজবে, আর এই বালি জায়গায় কিন্তু ঝিনুকগুলি হয়। ভাটা হওয়ার পরে অবশ্যই দেখাবো ঝিনুক কেমন থাকে বালির ভিতরে। তো ওরা এখন কি করবে, ওই ঝিনুক খুঁজতে আসবে কাঁকড়াগুলি। ঝিনুক নিয়ে, হ্যাঁ ঝিনুক নিয়ে উঁচু জায়গায় বসে বসে খাবে। তো আসবো ওদিকে হয়। তো বন্ধুরা, সেম জায়গায় আমরা যে জায়গাতে শুরু করছিলাম আবার সেই জায়গায় এসে বসছি। আর আজকে জল ভরছে সাগরের মতো, মানে নদী হয়ে গেছে, সাগরের মতন কষ্টও হচ্ছে। সারা বাড়ি জল ভরে গেছে, হাঁটুর উপরে জল। আর তাপস তো বেশি আসে না, তারপর আজকে ওর ভয়ঙ্কর কষ্ট হয়েছে। ট্রেকিং তার হয়েছে। তাই দুজনে ভাত টাত খাবো, খাইতে একটু বসি, জলটা একটু নামুক। জল না থাকলে কাঁকড়া ধরা যাচ্ছে না। কাঁকড়া মুটি যা পাইছি চলবে না, তাহলে কিন্তু চলাইতে হবে ভাটিতে দইটা। প্রকাশ ভাই চলে আসছে, আমি আর ওইদিকে যাইনি। জল হিসাব ছাড়া বেশি হয়েছে, কি করছি দেখবা? সেইটাই তো দেখার। করছি দেখবা, দেখো আরবি পাইছে একটা, আরবি নাই, সবই লোকাল। দেখো ব্যাগ বই দিলাই দিচ্ছি প্রায়। দারুণ বড় বড় সাইজ সব মেয়ে কাঁকড়া, ব্যাগ মোটামুটি 3 কেজি আছে, আর ধরবে 1.5 কেজি, 1 কেজি 1.5 কেজি ধরলে সেলাই করা লাগবে। কিন্তু আমি যদি কাঁকড়ায় ধরে ভাটিতে, তাহলে রাখবো কিসে? ব্যাগ আনো নাই, ব্যাগ আনি নাই, ফটাফট চলে আইছি, জল উঠে যাচ্ছে। আমরা বেশি সময়ও পাইনি বসার, আর ওই আরবিটা থাকলে তো আরো বড় যেত। আরো বলছি তো, মানে তাহলে দুটো আরবি হতো। উফ, ভালো বড় দেখি, বড়টা পিঠের মোটা মোটা ঠ্যাং, কিন্তু কিচ্ছু করার নেই। হয় জল এখন দাঁড়িয়ে গেছে। আর এই কটা দড়ি আছে না, এই কটা দড়ি শেষ করতে হলো। ওই করে দড়ি বাঁধতে তারপর তো নিয়ে যাবি কিসে? কায়দা আছে, দেখি তো আগে কি পাই। পাইলে নিয়ে যাওয়ার মতো কায়দা হয়ে মানে যাবে। তাই
এই জায়গায় যে সেটা কইছিলাম, এটা আরবি হয়ে যেত যদি ঠ্যাং থাকতো। তো জল এখন দাঁড়ানো, তো একটু সময় বস। এখন আবার একটু বসবো, জল দিয়ে এবার ভাটা লাগবে, তখন কিন্তু আবার চেক দিতে দিতে রিটার্ন যাব। তো এখন মোটামুটি আমাদের আধ ঘন্টার উপরে বসতে হবে। অত সময় কত সময় লাগবে না? জলে টান দিলে পরে শুকিয়ে যাবে না? দেখতে দেখতে যে স্পিডে ভরছে সেই স্পিডেই কিন্তু নেমে যাবে। ওদিকে একটা রাউন্ড মারতে পারলে আরও মনে হয় 1-1.5 কেজি কাঁকড়া পাই। 1-1.5 কেজি কিন্তু। এই কাঁকড়া এখন নিয়ে যাবে। আর ঠিক আছে, একটু বসলেই হবে, একটু খাওয়া দাওয়াটাও করে নি কি হয় টিফিন তো নিয়ে আইছি, হয়। ওটা খাইয়ে নি, টাইম তো কম হয় না। এত দূর টাইম টুনে নিয়ে আইছি, তারপর যদি রিটার্ন নিয়ে যাওয়া রিটার্ন লাগে। নিয়ে যাই তাহলে আনার মানেটা কি? তো আমরা কিন্তু খেতে বসে গেছি, প্রকাশ ভাই তো খাওয়া শুরু করে দিয়েছে। আমি শুরু, মেলা হাঁটছি না, খিদে লাগছে। আলু ভাজা, আলু বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, বেগুন ভাজা, মাছ ভাজা। এরকম খাড়িতে বসে মেলা দিন পরে মনে ভাত খাচ্ছি আবার। পিকনিক পিকনিক। আর আমারও সেমই, সব ভাজা ভাজা ভাজা, কারণ ঝোল আনলে অনেক সময় কি হয়, পড়ে যায়। খারাপ হওয়ার ভয় থাকে। হ্যাঁ, আর ভাজাটা অনেক সময় অবধি থাকে। ওরে ঝাল মরিছি। কাঁচা লঙ্কায় ঝাল আছে। তো ঠিক আছে, খাও, এবার আমি খাইয়ে দিই। বসি। তারপরে খাওয়া হবে দাওয়া শেষ করি, তার ভিতরে মোটামুটি ভাটা লেগেই গেছে। জল শুকিয়ে যাবে। আমাদের লিমিটেড যতটা জল চাই ততটাও হয়ে যাবে মনে হয়। একবারে উড়ে চুড়ে চলবো একবারে তা করলেও হয়, কষ্ট হবে। কষ্ট কি, এই পাশে তো প্রথমেই হবে না, প্রথমে শুকাবে। একেবারে যাবে না, একবারে উড়ে চুড়ে উঠে দিলে চলতে পারো আরামসে। 3 কেজি তো হয়েছে, ভাটার টানের দেওয়ার 2 কেজি পেলে 5 কেজি হয়ে যাবে। হবে না, সেম টার্গেট ওদেরও, যদি 5 কেজি পায় ওরা বেশি পাবে। বেশি পাবে। এদিকে কাঁকড়া উঠে নেয় না আজকে। কাঁকড়া দিকে না, এই জায়গায় বাবা বেশি পড়ে না, জলের কাঁকড়া মাছ বলা যায় না কোন দিকে ওখানে পাবে। কোন সময় ওঠে। তো ভাগ্যে যা আছে তা তো পাবোই। ভাটা টান দেখি, ভাটায় কি পাই। তো জল মোটামুটি নামা শুরু করে দিয়েছে, আর এখন আমি তাপস বেরোয় যাচ্ছি আবার রাউন্ড মারার জন্যে। এবার তাও এই যে তল দেখা যাচ্ছে, তখন আর দেখা যাচ্ছিল না, গতি আছে জলে। ছোটো কাঁকড়া। থাক, চলো সামনের দিকে যাওয়া যাক। ঘাটার দিকে দৌড় না এবার, এটাকে বেয়ার দিছো না? পাকা মাল একদম পাকা পক্ষ। এরকম ধরবে সব বড়ায়, 50টা বড়া আছে, 50 পিস পাইলেই ব্যাস। ওই কিন্তু হাসতে হাসতে বাড়ি চলবে। আর একটা তো ধরলো বন্ধুরা, দেই পরেশ ভাই কি করে। ও এবার ইমানদার আছে ভাই, ছাড়বো না, চারা খাইছি তো ছাড়বোই না, ইমানদার। এরকম করে চারবার করে এটা 300 গ্রাম আরামসে। ব্যাস, লোকটাকে আবার তুই তো পারছি না। চারটা পাতি চলে গেলি হিরো হয়ে যাবে না? জিরো ওই যে লাখের উপরে বল এরকম জায়গায় বসে ভাত খাইছি দুজনে, পিঁপড়া মানে হাজারও ছিল, এমনও হাঁটে। নগদাকায় আইসি, কিছু কইতে পারি না, চুপচাপ ভাত খাইয়া হাঁটছি। দূর জল ছিল। খাওয়া পরে টেম্পার আছে, কেমন চারা খাইছে না। ডাউট লাগে টাইট কাঁকড়া একদম, দেখ বুঝি না, পাকা মাল একদম, খালি পাতি না কেউ খাইছে। মানুষের করে নতুন কাকার হাতে ধরাই দিলে ব্যাস, ধরাই দিলে হাত খারাপ। এরকম আমি নতুন মানুষ নিচে বাঁধতে গেলে বাঁধ দেবো, উপরে হাতে মতো ধরে হবে না। সলিড সাইজ, সলিড পাকা মাল।
মদা না হলেই হবে, খালি কাঁকড়া লাগবে, ব্যাগ বললেই হবে। সব এক সাইজ, সলিড তেরা সাইজ আসবে। এরপর কোনো কথা হবে না। ওইটাও টানতেছে বন্ধুরা, দাঁড়িয়ে দেখাচ্ছি। তা বান কেবল যে বড়াটা দেখাইলাম সেই বড়াটা দিয়ে আসলাম। আর পরেশ ভাই এখনই শিকার করবে। এই শিকার, ও ভাই ও কি করে বেড়াইছো, দিল খুশ একদম। দিল খুশ না? সাইজ রে একদম 600 গ্রাম। আধা কেজি তো আছেই। হ্যাঁ আধা কেজি কোনো ডাউট নেই। এর পেয়ারা সাইজ, একদম পেয়ারা পেয়ারা। এরকম সাইজের মাল আগে ঘরের পিছে পাইতাম। হ্যাঁ বড় ওই সাথে বড় আমরা কাঁকড়া। 3 নিয়ে দিতাম না, চমের 3 বালতি, আর এক একজনের বড়া বেশি হলে 12টা। সেই সময় আন্ডামান দিয়ে কাঁকড়া এক্সপোর্ট হতো না। 12টা 30 টাকা 1.5 কেজি বিক্রি করতাম। আমি 35 টাকা দিয়ে বিক্রি করছি আমি 25 টাকা দিয়ে। ওই সময় তো 3 নিয়ে যাইতাম, 3-এ কাঁকড়া রাখতাম, সারা থাকতো। বাড়ি যেতে যেতে ঠ্যাং কোনটা নাই, ওই ঠ্যাং আমার গাঁটটায় বাঁধি দিত। বানতি পারতাম না না। সাইজটা দেখো, মজা এসেছে লাল একদম, পাকা মাল, পাকা। একদম লাল। হ্যাঁ চপাটা এইটা তো যাইতে পারবে না ভাই, এইটাও তো মালটা বড় মনে হয় না, মেহেদি। এরকম ধরে থাকলে কাঁকড়াতে ভালো লাগে উড়ে। উড়েতে একদম কোনো কষ্টই নেই, যে কোনো মানুষ উড়েতে পারবে। মনে লাগে যেন শ্বাসের পেশেন্ট আমরা। এরকম প্রচুর পরে আমি দেখি যে আমরা কিন্তু ছোট কাঁকড়া পাইনি না। ছোটো করে 1 টাকা হবে, একটু ছোটো। আর ছোটোর ভিতরে পাওয়া যায় না, 100 গ্রাম হয়ে যাবে। টানে না একদম না। ওই হ্যান্ডিক্যাপ ভাতা দেওয়া লাগবে। মোদিরে ফোন করে বাবা একটা কাঁকড়া হ্যান্ডিক্যাপ আছে, ভাতা দিও। দেখছো সাইডটা নেই, কোনো গাড্ডায় ঢুকছিল ঠিকঠাক কোথায় ছিল। তোর মতোই লোকের কাছে আমি কোথায় মরে যেত। তো প্রকাশ ভাই এই পাশ থেকে ঘুরে এই ভাই খাওয়ার পরে আবার এই কাজে এই কয়েকটা ধরে নিয়ে আসছে। কয়টা, 1টা 2টা 3টা 4টা। Side দিয়ে। হাতে ব্যাগ নিয়ে যাই না, সেজন্য আংটা বানাইছি। আংটা বানিয়ে নিয়েছি। এবার তো মানে ব্যাগ ভরে যাবে। ভরবে না, জায়গা হবে, সেটিং করে ভরতে হবে। পাশে দারুণ মেরি কাঁকড়ার সাইজ। আজ বেশিরভাগ মেয়ে কাঁকড়াই পাওয়া গেছে। এই কামড়িস না মেলা কষ্ট করে তোকে ধরতেছি, কামড়ি করিস না ভাই। ধরবে, এখনও ধরবে। ব্যাগ মোটামুটি ভরে গেছে, ধরবে, আরও ভরবে, আরও ভরবে। বান্দা যাবে যাবে, এখন যাবে। আর 5-6টা, আর আধা কেজি পাইলে আর বান্ধা যাবে না। খোলা নিয়ে জল লাগবে, কান্দে বাঁচাইয়া আমার কান্দা কাইটে টুকরো হয়ে যাবে, টুকরো হয়ে যাবে। মনে হয় সেরমই, ভাবটা সেরমই। জল মোটামুটি ভাড়াটা হয়ে গেছে, আমাদের যেমন দরকার তেমন কিন্তু হয়ে গেছে। এখন বের হলেই হয় না পোকা। আর ওদিকের বড় খাটা উড়েই নিয়ে আসি একবার আমি, তারপরে হিন্দে একবারে বাইরে দিতে বেরিয়ে দিতে হবে। আমি জিনিসপত্রগুলো সব রেডি করে দিই, ভিতরে উঠে নিয়ে এসে। তো মোটামুটি যা কাঁকড়া হয়েছে ভালোই হয়েছে। এখন দেখি যেতে যেতে আর কতগুলি পাই। এই বাড়ি যাওয়ার সময় একটা বড়ায় মেলার সময় পরে একটা কাঁকড়া ধরছে। মেদি ধরলেও তো খুশি লাগে, এ তো কচ্ছা বড়া ধরেই নেই আমাকে কাঁকড়া। ও ঠিক আছে, সবসময় তো সেম হয় না। এই আর কি। তো বন্ধুরা আজকে এসে আমাকে বড়াল লাস্ট বড়া আর লাস্ট কাঁকড়া। তো বান্দি তাও কয় বান্দির থাকবে না। ডুঙ্গির কাছে যাই। লুঙ্গি কি অবস্থা দেখি।
আর বেশি লেট হয়ে গেলে মাঝে হাওয়ায় থাকবে। কাঁকড়া কটা পাইছি সে ডুঙ্গির ধারে যেই যাবো, ঠিক আছে? তো আমরা কিন্তু রিটার্ন যাচ্ছি, এইখানে ছিলাম, এখন বেরিয়ে যাই। জল হয়ে গেছে, এইটুক জলে না বেরিয়ে পরে আমরা ওই পাশে আর জায়গা পাবো না। আর এই পাশে যত থোপা ছিল প্রকাশ ভাইয়ের হাতে, আমি উঠে নিয়েছি। এবার আমি ভিতর দিয়ে যাই, পরে 3টে বল আছে, এইটা উইয়েরটা উইয়েরটা ওটা নিয়ে ওই সামনে ওই দিকে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে। তো এই উপর পাশে যে কয়টা আছে সেই কয়টা নিয়ে আমি যাব, আর এই অল্প জলে জলে কাঁকড়া দেখতে দেখতে যাব। যদি ভাগ্যে থাকে তাহলে হবে, পাওয়া যাবে আর কি। কিন্তু এই রোদ বেশি হয়ে গেছে, গরমের কারণে হয়তো কাঁকড়া ওঠেনি। ব্যাপারটা কি বুঝতে পারছি না, এখন পরেশ ভাইদের কাছে গেলেই বোঝা যাবে। এখন ওরা যদি কাঁকড়া পায় তাহলে বুঝতে হবে যে আজকে এই খাড়িতে কাঁকড়া ওঠেইনি, আর ওরাও যদি না পায় তাহলে বিষয়টা আমি যেটা বললাম, খাড়ি গরম হওয়ার কারণে কিন্তু কাঁকড়া হয়তো ওঠেনি। সব তো উঠে ফেলা হয়ে গেল মনে হয়। না এখনো এই পাশে রয়েছে, বেশি নেই, আর একটা মানে 15-16টা আছে। কিন্তু কাঁকড়া যে হিসেবে পাওয়ার কথা, কাঁকড়া তো পাইলাম না, ভাটার টানে কাঁকড়া পাইনি না, বড় রয়েছে দূরে। এই সব তুলছি, এমন জলে কিন্তু কাঁকড়া পাওয়া দরকার, কিন্তু একদম নেই। দেখি আমি একটু সামনের দিকে যাব, প্রকাশ ভাইয়ের ফেভারিট সেই থোপাটা যেটা বলেছিল বড় কাঁকড়া পাওয়া যাবে, সেটার কি অবস্থা। ফুল ভিতরে একটা সব খালি। তুই এইটা উঠা, আমি উপরটা উঠাই নিয়েছি। তো এদিকের জল কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে, আর যেখানে বলা হয়েছিল যে বড় কাঁকড়া ধরবে সেটা আজ আর ধরলো না। জলের রঙটা কেমন জানি একটু লালচে লালচে ভাব, মানে খাড়ি যে কদিন জল না ওঠে সেই কদিন কিন্তু একেবারে শুকিয়ে থাকে। জানি না, মাটি তো অমাবস্যা গেছে, 2 দিন হয়ে গেল, মাটি একটু ঠান্ডা হওয়া তো দরকার। এই অনেক পার্শা মাছ আছে কিন্তু এখানে। জল যে স্পিডে ওঠে আবার কিন্তু সেই স্পিডে নেমে যায়। এইসব জায়গায় 8 উপরে জল ছিল, আর এখন কিন্তু পাতা অবধি। এতগুলা ফেলাইয়া কাঁকড়া যদি না পাই সে সময় কিরকম কষ্ট লাগে। ছোট ব্যাগ নিয়েছো কেন? ও সেই জন্য কম পাইছি না, বড় ব্যাগ আনলে বেশি পাইছি। হ্যাঁ, ওরাও মনে করতে নিয়ে যাবে কি সে কষ্ট হবে, তার থেকে না পাওয়াটাই ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, যাই নৌকা অবধি, মানে নৌকা যেখান থেকে আমরা উপরে উঠছিলাম, যেখান থেকে পরেশ ভাই আমাদের নিতে আসবে সেই অবধি তো পৌঁছাই। তার ভিতরে এখনও থোপা আছে মোটামুটি 20টার মতোই আছে, 30টার মতো তোলা হয়ে গেছে। চলে আসছি নৌকার কাছে, আর সঙ্গে নিয়ে আসছি দেখুন বেতফল, এগুলো মালাই বেতফল। তাপস ভাই তোল, খাবো তো খাবোই। পাওয়া যায় লবণ দিয়া জাকাইয়ে ব্যাস গাবা গাপ মারতে যাবে। চলো ব্যাগ উঠো, আমার কষ্ট হয়ে গেছে। কাঁকড়া ওকে সাথে যাই দেখাবো, কাঁকড়া আনতে যাবো না। ওকে ব্রো, সামনে দেখুন, চলো আমার ইচ্ছা করে একটা সাত। এবার দাদার কাছে যাওয়া যাক। ধরেই ফেলেছে এই কাঁকড়াটা, থোপাটা এই যে পাশে আমাদের শব্দ পেয়ে সাইডে দিয়ে ধারা ছেড়ে যায়। মনে করছে তোমরা মানে দেখো নি, আমি যাই বাড়ি। এই রাত্রিরে থাকলে এরকম দেখা যাইতো না, দেওয়া যেত না। দিনের বেলা তাই আর কি ধরা পড়ে গেল, কিন্তু রাত্রেবেলা কাঁকড়া বেশি পাওয়া যায় একটু, ঠান্ডা থাকে না। আর দিনের বেলা জল তো গরম, কিন্তু রাত্রেবেলা হাঁটতে কষ্ট, সাপের একটা টেনশন থাকে। যত ধরনের সাপ সব রাত্রেবেলা দেখা যায়। রাত্রিবেলাই বেরোবে, আর বেশিরভাগ রাত্রে আমার কোনো সাপে ভয় লাগে না, মানে সাপের মানে ভূতে টুতের ভয় না, মানে সাপ যদি হঠাৎ ধর হাঁটতাছি হঠাৎ সামনের উপর পড়ে যায়, সেই সময়টা মন চমকে ওঠে। মন চমকে ওঠে। এই যে কেওয়া গাছে নাকি গরাইন গাছ, না গরাইন না, কেওয়া গাছ দিয়ে কেওয়া গাছ, কেওয়া গাছে ছোট্ট একটা গাছে ফুল ধরেছে। এই পাশেই আর একটা, এই যে ফল, এই ফলটা কিন্তু খেতে কষকষ, লবণ লবণ, মিষ্টি মিষ্টি সব ধরনের। আমরা আগে একটু চিবিয়ে চিবিয়ে খেয়ে দেখতাম আগে, কারণ এই ফলগুলি
প্রচুর তোতা পাখি অন্যান্য পাখিতে খায়, বাদুড়ে। বাবা এই পাশে তো আরও বেশি ফুল ফুটেছে, এই দেখুন, কোনো গাছে ফুল কোনো গাছে ফল, দারুণ ফুল। কিন্তু এটা আমাদের থোপা কিন্তু সব তোলা হয়ে গেছে। আর এই 4 কেজি কাঁকড়া পাইছি। ভেবেছিলাম এতটুকু ভরতে পারলে ভাবছিলাম 5 কেজি হয়ে যাবে, 5 কেজি বেশি ধরতো, সেটা হলো না। ধরতে পারলে 6 কেজি হয়ে যেত। কিন্তু কি করার আছে, ভাড়িতে কাঁকড়া পাইনি, যা পাইছি জোরেই পাইছি। জ্বরে ভাটির টাইনে অনেক সময় কি হয়, জ্বরে পাওয়া যায় না, ভাটির টাইনে পাওয়া যায়। কিন্তু আজকে একদম জ্বরের টানেই যা পেয়েছি, ভাটার টানে একদম মানে কি অল্প স্বল্প। কয়টা কাঁকড়া পাইছিলাম? ভাড়িতে পাইছি মনে হয় ওই যে হাড়া কাঁকড়া ধরতে গেছি, ওই যে ওই সাইড দিয়ে, হ্যাঁ, আর এই আওয়ার সময় একটা মেদি কাঁকড়া 5টা। 5টা ব্যাস। কেজি খানি কি হবে? কেজি খানিক হবে। জোয়ারে পাইছি 3 কেজি, ভাড়িতে পাইছি 1 কেজি। ওই দেখ 500 মাছ কি কম চলে, ও এখন ফটাফট যাবে, জল এখন দেখতে দেখতে শুকিয়ে যাবে। যা আছে কপালে সেরা কথা বলে, যা ছিল কপালে সেটাই পাইছি। এবার ওরা কতটা পায়? আমরা 4 কেজি পেয়েছি, ওরা 6 কেজি পেলেই ওরা হবে। 6 কেজি যেন পায়, ওরা বেশি 6 কেজির জন্য বেশি। কেন কি সেরকম দিনের বেলা না পাওয়া যায় না, কোন জায়গাটা কিরকম কাঁকড়া পাওয়া যায়। রাত্রির বেলা থাকলে পরে তবু একটা 6-7 কেজির একটা হোপ রাখা যায়। তো এবার হাঁটি নৌকার দিকে, মানে নৌকা আমাদের নিতে আসবে, নৌকা মানে যেখান থেকে নেবে সেই অবধি তো পৌঁছাই। এখান থেকে মোটামুটি অনেক দূরই হাঁটতে হবে, সেখানে গিয়ে বসি বা দেখি ওরা চলে আসছে কিনা। তো চলো হয় সব রেডি রেডি করে হাঁটি। আস্তে আস্তে হাঁটলে হবে। তো পরেশ ভাইরা চলে আসছে, কিন্তু দেখুন নৌকা কোথায় বেরিয়েছে, আমাদের নামিয়ে গেছে এইখান থেকে, আর ওইখানে এখন ওইখানে ডাকাডাকি করছে। কইলে হবে? আমরা আসবো না, আমরা এই জায়গা দিয়ে নিয়ে যাও, জেঠিতে আসো, জেঠিতে আসো, জেঠিতে। আরে ওই না, এখন তো ওই শিকড় মিকরের ভিতরে যে ভিড়াইছে। তো ঠিক আছে, নৌকার কাছে যাই। এই যে কাঁকড়া ভাই, কাঁকড়া পাই নাই বেশ এরকম। এই যে বর্তা কটা আছে? বর্তে একটাও নেই, হুম, একটাও নেই। একটা বড় নেই, একটা মেদিকে আছে, একটাই আছে, মেদি কাঁকড়া পাস হয়ে যাবে। না ডাউট? ডাউট না, পাস পাস একদম। আমাকে ধরো 2টা ডাউট মেদি আছে। সাপোজ এইগুলি নেম একটা আরবি উড়াইতে পারিনি, আর একটা চারা নিয়ে গাড্ডা ঢুকিয়েছি। কয় কেজি হবে? 5-6 কেজি হবে, 6 কেজি আছে বেশি। আরে ক ওই 3.5-4 কেজি। সেম সেমিতে আমরা আর এই করছিলাম, আমাকে 4 কেজির মতো হবে, তো কোথায় 13-5-6 কেজি হয়। সেই বাজে মানে এখন 10 কেজি, আবার পরে 10 কেজি 20 কেজি হয়েছে। 20 কেজি হলে 20 কেজির টার্গেট ছিল। চলো তাহলে আজকে হয় না, কালকে করবো, তাই তো? রাত্রে দেখছো করতে রেকর্ডিং কিরকম করছি? এরকম হবে? পাওয়ার ব্যাংক লাগাই লেগে, হ্যাঁ ব্যাটারি একদম কাজ করে না, ব্যাটারি মানে পাওয়ার ব্যাংক ছাড়া নেই না রেকর্ডিং। হুম, চলো ঠিক আছে চলো। ফিরকি সবাই ফিরকি না একটু। সবাই হাসো হাসো, যা কাঁকড়া ধরছো তো হাস পাই। কাঁচা খাই ফেলাইছি, তোকে জানা কাঁচা কাটা নিয়ে এসেছি। হ্যাঁ ঠিক আছে, ভালো আমার কিছু বেতফল নিয়ে আসতে, গাব 3টে গাব খুঁজতে যাবো। হ্যাঁ গাপ তো হইছে, সেটা পারিও। ওই করে গাছ থেকে যাবো আমি। লটকা পাচ্ছে তো। গাব খুঁজতে। কাঁকড়া কটা থুইনি ভাই, সেটাই দেখ আমার কাঁকড়ার সাইজ দেখ। ওই তো আরবি, এই ওইটা না যায়। তো বিগ বিগ ধরে size। দে। এটা দেখ মেডির সাইজ দেখছিস? এই দেখ। এটা ইয়ে কি ডাউট হবেই না। এইটা তো এরম আরবি লাগবে। আমরা এরকম তো আজকে সহি এরম তো চলে গেছে। হয় দেখি নাই আমরা, এর থেকে ছোট ছিল ওই যে আমি দেখছি, ও দেখে না, আমি দেখছি দুটো সই আমাকে দেখ 200 গ্রামের নিচে কোনো কাঁকড়া নেই। আছে। আমি তো প্রথমে ছোট ছোট দাম কি ঠিক আছে, রাত্রে খাওয়ার লেগেও কয়টা আরে আমাকে ধরে নাই, ছোট থাকে। ছোটটা ধরেই নাই, ধরেই নাই। আমাকে তো যা ধরতে ছোটটা। খালি এটুকটা একটা ও সারা একদম জ্বর দিয়ে ভাটি পর্যন্ত খাইতেই হয়েছে, খাইতেই চলছে। কিন্তু এরম হইলো মানে প্যান্ট কেন? করে খাওয়াই সাইডে দিছো? বাহ, পরে যাই একটা খোঁজা দিয়ে যা ভাগ, আবার এইদিকে আবার যেটা নেই। তাপসকা এবার ওটা লাইট দিয়ে মাইরে ফেলাবো, সেই বুঝছিস? আমাকে না মারিস না, থাক। কাঁকড়া যেই সে পাওয়ার হ্যাঁ, ওইটা হচ্ছে ছোট কাঁকড়া। এইটা ছোট কাঁকড়া আমাকে তো দেখলে বেশি করবি রে। আছে আমাকে মানে 3টে সেটে আছে। ওরম তো আছে, আমরা কি রাত্রিবেলা খাওয়ার জন্য তো লাগবে। আর তো জল দিয়ে শেয়াল দাও বাস। কেউ মেদিগুলি সাইজ ভালো সাইজের। সুন্দর সাইজ না কথা মেদি দেখ, দারুণ দারুণ সাইজ, সুন্দর কিলো ভরা। ও আমরা এরম তো পাইছি।
অ্যাকচুয়ালি কি না খাড়ি গরম হয়ে গেছে না কো জমের জল ওঠে যাচ্ছে জমের জল ওঠে আর ওঠে speed নেমে যায়। নেমে গেছে যে ওই তো জিজ্ঞাসা কর হাঁটুর উপরে যে সময় জল হয়েছে না সেই সময় পরে কাঁকড়া ধরছে। হ্যাঁ। এই যে ডাউটে না ওইটা কটুক হবে আন্দাজে 280 গ্রাম। 300 ভাব। তারপর একটু বর্ষা হয়েছে না মাঝে দাস হয়েছে জম্মের হওয়া যেখানে যায় জল খাই এর মুয়ের ভিতরে ঢুকতে যায় দাস দুটো না তিনটে অ্যাটাক করছিল সে আমরা ওগো অ্যাটাক দিই। আরে জল খাই ভাই জল খাই মুয়ের ভিতরে দাস ঢুকি যায় এই কাঁকড়াটার একটা ব্যাপার আছে দেখ ও ওটার ওয়াইড অ্যাঙ্গেল দিছে দেখছো। অনেক মানুষের যেমন থাকে না কানের পাশে একটু বল্টু দুইটা বইছি না আমরা দুইটা এটাও দারুণ সাইজের আছে কিন্তু আমার এইটা একটু ব্যাপার শেষ। আছে দুই পাতি নাই এই হচ্ছে পরেশ ভাইদের কাঁকড়া দেখেন সাইজ কিরম। দারুণ সাইজ গোনা বসা কথা গুনা একেবারে মানে কোনো ভেজাল নাই এবার আমাদেরটা 4 লাখ টাকা চিলের টাকা না চিলের টাকা এই ওইগুলি খাবো রাত্রে আবার এরকম ই বানাইছে আরে এরা ওই ব্যাগ থুয়ে দিছি না হাড়া কাকড়া ধরে দিয়েছিলাম আড়া আড়া আর আগুনে যা জল হইছে আর জলে এত কাঁচরা জলে তোমার জল। অনেক কাঁচরা হ্যাঁ পরে যে কাকড়া খোঁজে এটা তো লাথি মেরে উড়ে দিছে পরে বাইক দিলে কাটে ফেলা তাই এই যে দাও দৌড়ে বাইকের একবারে সাইডে দিয়ে দিই আরে কাটা লাগবে না ও কাকড়া তো না, না, পেঁচাইয়া পেছাই গেলে না অন্য অন্য কাঁকড়ায় কামড়াবে আরে ওই কষ্ট করবে বাড়ি আমাকে ওই মেদি এই যে সাইজ আর না মেদি সাইজ আছে আমার কষ্ট পাওয়া লাগবে না অন্য কাউকে ড্যামেজ করে দেবে। এই যে মেদি সাইজ ঠিক আছে চলবে এই এখনো কাদা আছে তো সব যায় যাবে কখন হাফ ডে ধুই নি বাইকটা না তো এই বড় ব্যাগটা যদি ভরতে পারতাম আমি প্রকাশ এই ডেট তোমরা কইছিলাম এইটাই হইছে তো এটা হইতে পারে আমি তো এই ব্যাগ বসছি এই ব্যাগ এই তো। এই ছড়া নেই দিনের বেলা দিনের বেলা আবার কাঁকড়া পয়সা সব লেগে ধরিও না ইচ্ছা কইরা সেই প্রকাশ আমার করছিল কে আমরা যে কাকড়া একদিন ব্যাগ ভরে গেছে ই বানাইছি আর ধরে না লাস্টে আমরা ধরি নেই লাস্টে পাহাড়ে দিয়ে ধরে টরে নেই কাঁকড়া আমি প্রকাশ করি আমি আর পারবো না হবে না লাস্টে পাহাড়ে উঠি ঘুরতে এই দুটো ট্যাঙ্ক দেখলে বেশি এই এটার সাথে অনেক অত্যাচার হয়েছে। অনেক করতেছে বেশি তো তাপস ভাই এবার তেল ঢালছে আজকের আমাদের মেশিনে কিন্তু পেট্রোলের মেশিন ডিজেলের না এই যে খাওয়াটা এই খাবারগুলি সব উপর করে রাখলেই হবে এই যে পাইছি এটা হবে না পাঁচ আছে পাস না দেখেন এটা পাতি যে কামড়ে পাতি সারাই নাই। নাই সারাই দেশে কামড়ে কই নাই ওই মানে ব্যাগের মধ্যেই হয়েছে মনে হয়। আমার দেশে আমি কি কয় কেজি হবে এনে বাবা পেট্রোলের গন্ধ এত সুন্দর লাগছে এখন হাওয়ার দিক থেকে আসছে আহ ও এই ওই পেট্রোল দিয়ে মুড়ি খাওয়া যাবে না এই যে তিনটা এই তিনটা যে সময় প্রথমে উড়াইছি এটা হাইটে যায় এই একটা উড়াইছি ওইগুলি কুচি কুচি করে এই ভাজা একটা হবে উড়াইছি আর এই একটা আমি প্রথমে এই তিনটা ওগুলো ওই ব্যাগেই রাখ না ভাই এর ভিতরে ঢুকে যাবে তারপর আবার বাসা লাগবে তার হ্যাঁ হ্যাঁ এটা ভালো কথা তাহলে এর মধ্যে তো আরো খাওয়ার- সরতা থাকবে খাওয়ার পরে? খাওয়ারটা একবারে ওই একটা রয়েছে ওটাও দে এগুলো খাওয়ার জন্য তো ওই যে এইটার নিচে একটা এই কাঁকড়াটার জন্য ওটারও দে ওটার ঠ্যাং ওর দে ঘর করে উঠছে হবে না ওই দেবে তো কাকড়া আর কত খাবো কাকড়া হবে না হবে না ব্যাস। তাও ওই কেজি খানিক তো হয়ে গেছে কেজি খানিক হবে না 800 গ্রাম হয়ে যাবে না সেটাই নেই যা আছে কপালে যা পাইছি আর এইগুলো কতগুলো পাবো না। দেখো মনে হয় খারাপ হয় নাই যা হয়েছে তাও ভালোই হয়েছে কয় কেজি 8 কেজি মাছ 8 কেজি তো আছেই না মানে দুইজনের তো মিলাই 8-9 কেজি সেল হয় খাওয়ার দাবার দিয়ে 8 কেজি তো নেট আছে তো কালকে টার্গেট 12 কেজি কালকে 12 কেজি মাছ চল ডুঙ্গি বের করে তাহলে নিয়ে। এবার বের করা যাক চলো কাকা কোকা এবার সবাই থইলে হয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতেই হবে কারণ আজ রাত্রে যে আমরা করব সেটা যদি দেখতে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে রাখবেন যাতে আমরা যখনই এর পরের ভিডিওটা দেবো পার্টটা দেবো দেখতে পান আর যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না কারণ নেক্সট পার্টটা যদি দেখতে হয় তো প্রকাশ ভাই চলো 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 আবার দেখা হচ্ছে রাত্রিবেলা পরেশ চলো চলো কাঁকড়া ধরে মজা আসে না এবার চলো জঙ্গলে যাই যাই জায়গা টাকা বানাই টেন্ট বানাই স্নান করি হয়, স্নান ঝর্ণার করবো। জলে বিন্দাস তাপস ভাই
হাই তুমি দি খোসাও। রাত্রিরে আমরা তো একটু পরেই দেখা করবো না পারে দিই পারে যাইনি না খামো একটু এখন যে একটু গাপ ঠাপ খোঁজা হবে, একটু লটকা টটকা স্যান্দান করা স্নান করা হবে। এখন তো জঙ্গল ভ্রমণ এখন হবে, রাত্রিবেলা আবার রান্না বাড়া খাওয়া দাওয়া। তো ঠিক আছে বন্ধুরা, যা বলছিলাম, যদি নেক্সট পার্টটা দেখতে হয় কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সাপোর্ট করুন। তো চলো এবার যাই। চলো, বাড়ি না কিন্তু, বাড়ি না, হ্যাঁ মানে জঙ্গলে। জঙ্গলে। হ্যাঁ ওইটা একটা বাড়ি। তো ঠিক আছে আমরা বের হই। আমরা আন্দামান হান্টার সো ভাই।